नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा করছি ভালো আছেন সুস্থ আছেন। আপনারা কি কখনো ব্রাশের মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কিভাবে আপনারা বেলন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের সংসার খরচও অনেকটাই কমে যাবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। অনেক সময় দেখবেন আমাদের আটা মাখা যদি একটু বেশি হয়ে যায় বা কোনো কারণবশত রুটি করা না হয়, আমরা আটা মাখাটা যাতে খারাপ না হয় ফ্রিজের মধ্যে তুলে রাখি। তবে পরবর্তী সময় এই আটা মাখা যখনই আমরা ফ্রিজ থেকে বের করি, সাথে সাথে কেউ কিন্তু রুটি বা পরোটা বানায় না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। কেন কি আটা মাখাটা ওপর থেকে অনেকটাই শক্ত হয়ে যায়, রুটি বানালেও সেই রুটিও অনেক সময় শক্ত হয়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা ক্যাসরোল নিয়েছি, আপনারা হটপটেরও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়ে দেব। এই জলের মধ্যে যে আটা মাখার পাত্রটা রয়েছে সেটাকে এভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট মতোই রেখেছিলাম, ঢাকনাটাকেও খুলে নিয়েছি। এবার আমি আটা মাখাটাকে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখন আটা মাখাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই আটা মাখা দিয়ে রুটি পরোটা যাই বানান না কেন দেখবেন নরম তুলতুলেই হবে, শক্ত হয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট ভাব থাকে, যার কারণে সহজে চেনটা খুলতেও পারি না আর লাগাতেও পারি না। জোর করে যদি টানাটানি করতে যাই সেক্ষেত্রে অনেক সময় চেনটাই কেটে যায়, আবারও বাজারে আমাদের নিয়ে যেতে হয়, প্যান্টের চেনটাকে আমাদের পাল্টে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করবেন, নিয়ে নেবেন সাবান। চেনের দুটো সাইডই এভাবে করে সাবানটাকে একটু ভালোভাবে ঘষে দেবেন। এতে কি হবে, সাবানের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে চেনটা সহজে দেখবেন আপনারা এভাবে খুলতেও পারবেন আর বন্ধও করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু শীতের সময় আমরা প্রায়ই সময় দেখবেন জল গরমের ব্যবহার করে থাকি। তবে যে পাত্রে জলটা গরম করা হয় সেই পাত্রে দেখবেন জলের একটা আয়রনের দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু দেখবেন কিছুটা হলেও দাগ থেকে যায়। আমি সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্ট দিতে পারেন। সামান্য লবণ দিয়েছি, এখানে একটি স্ক্রাবার নিয়েছি, জল দিয়ে আগেই ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলেই দেখবেন যে জলের আয়রনের দাগটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আয়রনের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। তাছাড়াও এই পাত্রটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করছে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন আটা ময়দা বা এই ধরনের কোনো জিনিস চালি দেখবেন চালুনির ব্যবহার অনেকেই করে থাকি। তবে অল্প পরিমাণের আটা বা ময়দা যখন আমরা চালতে যাই সেক্ষেত্রে কেউই কিন্তু দেখবেন বেশি বড় পাত্রের ব্যবহার করি না, ছোট সাইজেরই পাত্রের ব্যবহার করার চেষ্টা করি। সমস্যা কি হয়, এইভাবে করে চালতে গেলেই সেই পাত্রের মধ্যে লেগে যায়, নিচেও অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর ফলে আমাদের কি হয়, জিনিসটা তো নষ্ট হয়ই, জায়গাটাও নোংরা হয়। তো আপনারা যখনই অল্প পরিমাণের কোনো জিনিসপত্র চালবেন আর যদি ছোট পাত্রের ব্যবহার করেন সেক্ষেত্রে কি করবেন, আপনারা নিয়ে নেবেন একটা গ্লাস। তো গ্লাসের মধ্যে আমি যতটা প্রয়োজন আটা নিয়েছি, এবার চালুনির মধ্যে এভাবে উল্টো করে দেবেন, তারপর গ্লাসটাকে এভাবে আলতো হাতে ঘোরাতে থাকবেন। তাহলে কি হবে, আপনাদের জিনিসটা সুন্দরভাবে চেলে নেওয়া হয়ে যাবে আর পাত্রের চারিদিকেও পড়বে না আর নিচে পড়েও নষ্ট হবে না, আপনাদের জায়গাটা বারবার পরিষ্কারও করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা রাবার ব্যান্ড নিয়েছি। যখন বাড়িতে কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয় অনেক সময় এই ধরনের রাবার ব্যান্ড দিয়ে আটকানো থাকে, আর এই রাবারগুলো দেখবেন আমরা বাড়িতে রেখে দিই যখন প্রয়োজন হয় কোনো কাজে ব্যবহার করার জন্য। তাছাড়াও অনেকে আমরা বাড়িতে দেখবেন এই ধরনের রাবার কিনে নিয়ে আসি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করার জন্য। তবে একসাথে অনেক দিন রেখে দিলে দেখবেন একটা রাবার এইভাবে করে আরেকটা রাবারের সাথে এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না, জোর করে খুলতে গেলে রাবারটাই অনেক সময় ছিঁড়ে যায়, যখন প্রয়োজন হয় ব্যবহারও করা যায় না। তো যখনই রাবার ব্যান্ড রাখবেন কি করবেন, নিয়ে নেবেন পাউডার। এক্সপায়ার পাউডার হলেও চলবে, কিছুটা দিয়েছি, তারপর ভালো করে পাউডারটাকে রাবার
রাবারের মধ্যে মাখিয়ে দেবো। এতে কি হবে, পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে। তারপর ছোট কৌটো বা বক্সের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, একটা রাবার আর একটা রাবারের সাথে দেখবেন লেগে যাবে না, যখন প্রয়োজন হবে ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে এমন বেশ কিছু রান্না বান্না করে থাকি যেগুলোতে দেখবেন সর্ষের পেস্টের ব্যবহার করি, তবে সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করলে অনেক সময় তেতো ভাব লাগে, যার কারণে দেখবেন অনেকে সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করতে আমরা ভয় পাই। তো আমি এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যখনই আপনারা সর্ষের পেস্ট করবেন সামান্য লবণ দিয়ে পেস্ট করবেন, তাহলে দেখবেন সর্ষের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী ব্যবহার। আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি। অনেক সময় কিচেনে রান্নাবান্না করতে করতে আমরা অনেকে ভিডিও দেখি বা ভিডিও বানাই, বা অনেক সময় ছোট বাচ্চারা কার্টুনও দেখে থাকে। তবে সমস্যা কি হয়, অনেকক্ষণ পর্যন্ত ফোনটা কেউই কিন্তু আমরা হাতের মধ্যে ধরে থাকতে পারি না। আমরা কোনো না কোনো ফোনের স্ট্যান্ড অনেকেই ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় ফোনের স্ট্যান্ড থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফোনের ব্যাক কভারটাকে আমি খুলে নিয়েছি, ফোনটাকে ব্যাক কভারের মধ্যে সেট করবেন। এখানে একটা কার্টনের টুকরো নিয়েছি, টুকরোটাকে দিয়ে এইভাবে করে আমি সেট করে নিয়েছি। এইভাবে যদি আপনারা ফোনটাকে স্ট্যান্ড করেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু কোনো রকমের ফোনের স্ট্যান্ড ছাড়াই কিন্তু আপনারা এইভাবে স্ট্যান্ড করতে পারবেন, আর এটা কিন্তু পড়েও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সূচ আর নিয়েছি সুতো। আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য বাড়িতে কিন্তু প্রত্যেকেই সূচ সুতো রেখে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে কিন্তু অনেকেই পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। নেল পলিশটাকে সুতোর যে মুখটা রয়েছে তার মধ্যে সামান্য পরিমাণের এভাবে লাগিয়ে দেবেন। এবার আমি আঙুলের সাহায্যে এভাবে একটু ভালো করে চেপে দেব। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, নেল পলিশটা দেখবেন শুকিয়ে যাবে আর সুতোটাও কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর যদি ছোট সাইজের সূচের মধ্যে সুতোটা পরান, দেখবেন খুব সহজেই আপনারা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আদার ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় অল্প পরিমাণে যদি আদার প্রয়োজন হয় আমাদের, কেউই কিন্তু মিক্সার বা শিলনোড়ার ব্যবহার করি না। আমাদের যে গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে কিন্তু আদাটা গ্রেট করে নিই। তবে আদা গ্রেট করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙুলের সাইডে লেগে যায়, অনেক সময় রক্তও বেরিয়ে যায়। তবে যখনই আপনারা অল্প পরিমাণের আদা গ্রেট করবেন, কি করবেন, একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। আদার মধ্যে এইভাবে করে কাঁটা চামচটাকে ভালোভাবে আপনারা সেট করে নেবেন। যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনারা আটকে দেবেন। তারপর আপনারা এইভাবে করে কাঁটা চামচটা দিয়ে যদি আদাটাকে গ্রেট করেন, দেখবেন আদাটা সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে আর আপনাদের হাতের মধ্যে কিন্তু লাগবেও না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রেট করে নিয়েছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা নতুন আলু নিয়েছি। বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কি হয়, নতুন আলুর খোসাটা যেহেতু অনেকটাই পাতলা থাকে, আমরা যদি ছুরি বা বটির সাহায্যে খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে অনেকটাই আলু নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে খুব সহজে আলুর খোসা ছাড়াবেন, এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে, এর নেটটা দেখবেন অনেকটাই ধারালো থাকে। তো চায়ের ছাঁকনির মধ্যে আপনারা যদি আলুটাকে এইভাবে আলতো হাতে ঘষতে থাকেন, তাহলে দেখবেন আলুর যে পাতলা খোসাটা রয়েছে সেটাই উঠে আসবে, একটু আলু কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। যদি ভেবে থাকেন এইভাবে আলুর খোসা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে, তা কিন্তু নয়, খুব সহজেই কাজটি করে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে কাজটি করলে কি হবে, আমাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ। এই ধরনের ব্রাশ আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। তবে এখন যেহেতু শীতের সময়, আমরা অনেকে এই ধরনের চাদর, স্টোল বা শালের ব্যবহার করে থাকি। কোনোভাবে যদি এর মধ্যে নোংরা ময়লা লেগে যায়, সেটা আমরা বাড়িতেই ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি। ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় ব্রাশটা কিন্তু এমনভাবে লেগে যায়, সুতোগুলো টানা যায়, অনেক সময় জিনিসটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, একটা পুরনো মোজা নিয়ে নেবেন, মোজার মধ্যে ব্রাশটাকে এভাবে পরিয়ে দেবেন, আর তারপর যে মোজাটা রয়েছে সেটাকে আবারও ব্রাশের যে
দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে ডবল করে দিতে হবে। এবার যদি জামা কাপড় ধোয়ার সময় আপনারা এই ব্রাশগুলো ব্যবহার করেন, সহজে দেখবেন সেই জামা কাপড় কিন্তু নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। আমরা অনেকটাই সকালের দিকে কাজের তাড়ার মধ্যে থাকি। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়। কখনো সখনো দেখবেন আমরা লুচি, কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে অনেক সময় কি হয়, আমরা বেলুন চাকি হয়তো হাতের কাছে খুঁজে পাই না বা হয়তো এঁঠোতে থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। চাইলে আপনারা প্লাস্টিকের কন্টেনার বা টিফিন বক্সেরও ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের স্টিলের বা অন্যান্য যদি অ্যালুমিনিয়ামের কোনো বক্স থাকে সেটা নিলেই ভালো হবে। তো আগেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কিছুটা তেল দিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যে লেচিগুলো বানিয়েছিলাম সেটা দিয়েছি। যে ঢাকনাটা রয়েছে তার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা ওপরে দিয়ে এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে আপনারা ঘোরাতে থাকবেন। এরকম করলেই দেখবেন আপনাদের লুচি কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তবে আপনাদের সবাইকে যে এইভাবে লুচি বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে, অনেকেই দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু এত কিছু সরঞ্জাম থাকে না। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই বেলন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে যদি ভাবেন এইভাবে লুচি বেললে লুচি কখনোই ফুলবে না, তা কিন্তু নয়। লুচিগুলো ছেঁকেও আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বেলন চাকির সাহায্য ছাড়াও কিন্তু আমরা এইভাবে করেও লুচি বেলতে পারি। আর এইভাবে লুচি বেললে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।